ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। ব্লাউজ পেছন পাটে নিউ ফ্যাশন ডিজাইন নিয়ে চলে এলাম। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে হাইপ করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে, তাই লাইক হাইপ দিতে কেউ ভুলে যেও না। 34 সাইজ ব্লাউজের মাপে আমি ব্লাউজের পেছন পাটের কাপড়টি আগে থেকে কেটে রেখেছি। সবার প্রথমে আমি এখানে ব্লাউজের লং 15 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। তো আমার এখানে পুট জয়েন করার জন্য 1 ইঞ্চি, নিচে কোমর পট্টি মোড়ার জন্য 1/2 ইঞ্চি, আমার রেডি থাকছে 13.5 ইঞ্চি। আপনারা আপনাদের হাইট অনুযায়ী লংয়ের মাপটা নেবেন, কম বেশি করে নিতে পারেন। এরপর আমি ওপর থেকে নিচ পর্যন্ত লম্বায় 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। চওড়া দিয়েছি 3 ইঞ্চি, ওপরেও 3 ইঞ্চি চওড়াতে দাগ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে চৌকোনো বক্স একটা তৈরি করে নিয়েছি। এই দাগের নিচ থেকে আমি আবারও 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। 1 ইঞ্চি দাগ ছেড়ে আমি নিচ পর্যন্ত আবারও 7 ইঞ্চিতে দাগ দিলাম। তো এখানে চওড়ায় আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। একই রকম ওপরেও 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর এই দাগটাকে সোজা করে টেনে চৌকোনো প্রথমে বক্স তৈরি করে নেব। দেখুন এখানে আমি বক্স তৈরি করে নিয়েছি এইভাবে দাগ দিয়ে। এরপর আমি কোনা করে নিচ পর্যন্ত একটা 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এইবার আমি এই 3 ইঞ্চি থেকে নিচ পর্যন্ত একটা সুন্দর করে ডিজাইনের শেপ টেনে নিচ্ছি। তো কিভাবে আমি শেপটা টেনে নিচ্ছি আপনারা দেখতে থাকুন। তো এবার আমি এটাকে কোনা করে উপরের দিকে গোল করে আমি ওই চৌকোনো বক্স যেখান থেকে শুরু করেছিলাম সেখানে তুলে দিলাম। জাস্ট এই ডিজাইনটি আমি এঁকে আপনাদের দেখালাম। আমি আগে থেকে পেস্টিং পেপারের উপর এই ডিজাইনটি এঁকে একটা ব্লাউজ কাপড়ের ওপর আমি আয়রন করে রেডি করে নিয়েছি। তো কিভাবে আমি ডিজাইনটা রেডি করেছি, ডিজাইনটা এঁকে আপনাদের আমি দেখালাম। তো দেখেই বুঝতে পেরেছেন। এরপর আমি ওপরে যে বক্স তৈরি করে রেখেছিলাম 3.5 ইঞ্চি লম্বাতে, সেখানে আমি একটা গোল শেপ দিয়ে দিলাম। তো দেখুন আমি গোল শেপটা দিয়ে নিয়েছি। এখন আমি একেবারে এই পারফেক্ট দাগে দাগে কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি। দেখুন ব্লাউজের কাপড়টি আমি সোজা দিকে রাখলাম। অফ ক্যামেরাতে আমি ওর ওপরটি কেটে রেখেছিলাম। তো সোজা দিকে আমি প্রথমে গোল রাউন্ডের ওপর এই পট্টিটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। প্রথমে জাস্ট একটা আমি সেলাই দিয়ে নিলাম। এরপর আমি ছোট্ট ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে দিলাম। তারপর এটাকে আমি উল্টিয়ে এর ওপর দিয়ে একটা জাস্ট চাপ সেলাই দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে এর ওপর সেলাই দিয়ে আমি এখানে পট্টি বসিয়ে রেডি করে নিলাম পেছন পাট ওপরে। তো দেখুন আমি রেডি করে নিয়েছি। এখন ব্লাউজের কাপড়টি সোজা দিকে সোজাভাবে ফেলে দিলাম। এই যে মিডিল পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই মিডিল পয়েন্ট থেকে আমি আবারও 1 ইঞ্চি এখানে ছেড়ে দাগ দিলাম। তো ডিজাইন আমি আগে থেকে রেডি করে রেখেছি পেস্টিংয়ের উপর। সেই পেস্টিংটাকে আমি দুটো ভাঁজ দিলাম সমান করে। ভাঁজ দিয়ে আমি 1 ইঞ্চি ছেড়ে পেস্টিং পেপারটা সোজা করে বসিয়ে নেব। তো বসিয়ে নেওয়ার পর এর ওপর দিয়ে সোজা একটা সেলাই দিয়ে নেব। সেলাইটা দিয়ে নিলে আর কাপড় সেলাই দেওয়ার সময় সরে যাবে না, কমতি বাড়তি হবে না। একদম পারফেক্টভাবে আমি এই ডিজাইনটি ব্লাউজের উপর বসিয়ে নিতে পারবো। তো সোজা সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি এই যে পেস্টিংটা বসিয়েছি, পেস্টিংয়ের ওপর দিয়ে কিন্তু সেলাইটা দেব না। পেস্টিংয়ের একেবারে গা ধরে আমি সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দিয়ে নেব। তো দেখুন আমি সেলাইটা চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি বাড়তি কাপড় কাটিং করে ঘুরিয়ে ঘুরিয়ে বাদ দিয়ে দিলাম। এরপর ছোট্ট ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে দিচ্ছি, যাতে করে
কাপড়টা পাল্টি করলে ফিনিশিং খুব ভালো আসে। তো দেখুন আমি এখানে পাল্টি করে নিয়েছি। পাল্টি করে নেওয়ার পর এখানে দেখুন এই যে দুটো কোণ ভালোভাবে উঠছে না, তো তার জন্য আমি এখানে ছোট্ট একটা সিক নিয়েছি সরু, সেই সিকটার সাহায্যে কোণটা ভালো করে আমি দুটো সাইডে উঠিয়ে নেব। তো আপনাদের কাছে যদি এরকম সিক না থাকে আপনারা অন্য কিছু সরু টাইপের দিয়ে এরকম কোণটা উঠিয়ে নেবেন। তো কোণটা উঠিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালো করে প্রেস করে নিচ্ছি যাতে সেলাইটা খুব ভালোভাবে বসে যায়। তো হাত দিয়ে ভালো করে প্রেস করে নিয়েছি। এরপর আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এর ওপর দিয়ে সেলাই দিয়ে রেডি করে নেব। ব্লাউজে নিউ ফ্যাশন ডিজাইন আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক বেশি উৎসাহিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। দেখুন লেস নিয়েছি। এখন আমি প্রথমে ওপরে যে গোল শেপটা দিয়ে সেলাই দিয়ে রেখেছিলাম সেটার ওপর লেস লাগিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। ওপরে আমি লেসটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি ব্লাউজের নিচে যে ডিজাইন দিয়েছি তো সেই ডিজাইনের ওপর আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। যেখানে কোণ আছে ওখানে কোণা করে লেসটা লাগিয়ে নেব। তো 3টে কোণ আমার, সেই 3টে কোণে আমি কোণা বসিয়ে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে লেসটা লাগিয়ে নিলাম। তো এরপর আমি একেবারে কোমরে একটা সেলাই দিয়ে লেসটা লাগিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। একেবারে সহজভাবে কাটিং ও সেলাই দিয়ে ডিজাইনটি বানিয়ে আপনাদের দেখালাম। ভিডিওটি যে কেউ একবার দেখলেই এরকম সুন্দর ব্লাউজের ওপর ডিজাইন বানিয়ে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত। এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।